ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, পিতৃ সকল, মাতৃ সকল এবং সকল বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলীগণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, আমি ভক্তিহীন, জ্ঞানহীন, ভাষাহীন, আমার মধ্যে এতটুকু কোনো জ্ঞান নেই। তবে গুরুদেবের কৃপায় এবং আমার পিতা মাতার আশীর্বাদে আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি, যতটুকু মুখে বলা শিখেছি, আপনাদের সম্মুখে আমি নিবেদন করার চেষ্টা করব। আপনাদের নিজ পুত্র, নিজের ছোট ভাই মনে করে আপনাদের চরণে আমার ঠাঁই দেবেন। সমস্ত ভুল ত্রুটি নিজ গুণে, নিজ সন্তান গুণে ক্ষমা করবেন। একটি রাজহংস যেমন দুধ মিশ্রিত জল থেকে তার অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তুটি গ্রহণ করে থাকে, তদ্রূপ আমার এই হরিকথার মধ্য থেকে আপনারা সার বস্তুটি গ্রহণ করবেন এবং অসার বস্তুটিকে পরিত্যাগ করবেন। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, দেখুন, আমরা কীর্তন শুনতে আসি, কীর্তন ভালোবাসি, কিন্তু এই কীর্তন সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি না। কীর্তন কাকে বলে, কীর্তনটা কি, আমরা অনেকেই জানি না। কীর্তন কাকে বলে? উচ্চ ভাষা, শুদ্ধ উচ্চারণ এবং ভগবানের গুণ কীর্তি, শিখল এবং করতাল সহযোগে এবং অন্যান্য যন্ত্র সংযোগে আমরা যে ভগবানের গুণগান করে থাকি, ইহাই কীর্তন। এই কীর্তনকে চার ভাগে ভাগ করা যায়। আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহ। কীর্তনের চারটে ভাগ আছে বাবা। প্রথম ভাগ হলো, এক নম্বরে বাক্য দ্বারা পরিবেশনের নাম কীর্তন। যেমন কি? যেমন ভাগবত পাঠ, এটাও কীর্তনের মধ্যে পড়ে, কীর্তনের একটা অঙ্গ। ভাগবত রচনা করেছিলেন কে? ব্যাসদেব। আর পাঠ করেছিলেন কে? সুখদেব গোস্বামী। শ্রবণ করেছিলেন কে? মহারাজ পরীক্ষিত। তিনি আহার নিদ্রা পরিত্যাগ করে 7 দিন ওই একই জায়গায় বসে এই ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। সেই তো ভক্ত। আর আমরা বাবা 10 মিনিট এক জায়গায় বসে কীর্তন শুনবো, আমাদের সে ক্ষমতা নেই। ক্ষুধা লেগে যাবে, ঘুম পেয়ে যাবে, কারণ আমাদের সে মনোযোগ নেই। সেই মনোযোগ দিয়ে আমরা কীর্তনটাকে শুনতে পারি না, তাই আমাদের ঘুম লেগে যায়, ক্ষুধা পেয়ে যায়। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে 7 দিন একই জায়গায় বসে এই ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো নাম কীর্তন বা সংকীর্তন। দেখবেন অষ্টপ্রহর ব্যাপী কিংবা 16 প্রহর ব্যাপী যে নাম কীর্তন হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম উচ্চ স্বরে
কয়েকজন বসে যে হরে কৃষ্ণ নাম করা হয়, এটাই হলো নাম কীর্তন বা সংকীর্তন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কি দেখবেন, বৈষ্ণবরা কিংবা সাধারণ ভক্তরা দেখবেন মালা নিয়ে মালা জপতে জপতে নাম করে। এটাকে আপনি জপ কীর্তন কিংবা ধ্যান কীর্তন বলতে পারেন। 3 নম্বর হলো। 4 নম্বর কি? 4 নম্বরটা হলো পদাবলী কীর্তন, যে কীর্তনটা আপনারা এখন শ্রবণ করছেন। পদাবলী কীর্তন মহাজন রচিত পদ দ্বারা যে কীর্তন পরিবেশিত হয় তাকে বলা হয় পদাবলী কীর্তন। তাহলে কীর্তনকে 4 ভাগে ভাগ আপনারা শুনলেন। কলি ঘোর তিমিরে গোরাসনে জগজনে ধর্ম কর মোর হুদু। ধর্মটা কি? ধর্ম আমার মতো পাপাচারী, দুরাচারী, কামাচারী জীব যখন ধর্মকে পরিত্যাগ করে, ভগবানকে ভুলে, ধর্মকে জলাঞ্জলি দিয়ে যখন চারিদিকে করাল গ্রাস, অন্ধকার, অজ্ঞান অন্ধকার, আর এই অন্ধকারে যখন কলি গ্রাস করলো কলিকে, তখন ঠিক সেই মুহূর্তে আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পূর্ণিমার চাঁদের মতো নেমে এলেন। এই অজ্ঞান অন্ধকার দূর করার জন্য তিনি কৃপা করে নেমে এলেন। তিনি নেমে এলেন আমাদের মধ্যে এই অজ্ঞান অন্ধকার দূর করার জন্য। তাই বলছে, কলি ঘোর তিমিরে গোরাসনে জগজন ধর্ম কর মোর হুদুর। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। আমার অসাধনে চিন্তামণি বিধি মিলাইল। মায়েরা একটু লক্ষ্য রাখবেন, সেই সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতে হয়েছিল। কিন্তু এই হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করেও ভগবানকে পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি ছিল না বাবা। কখনো পাহাড়ে, কখনো গুহায়, কখনো জলের মধ্যে দাঁড়িয়ে, কখনো কখনো বা পা দুটো উপরে করে মাথা নিচের দিকে, আবার কখনো কখনো আগুনের মধ্যে বসে, আবার কখনো বা এই প্রচন্ড ঠান্ডায় বরফের মধ্যে বসেও ভগবানের নাম করতে হয়েছিল। কিন্তু এত কঠিন তপস্যা করেও ভগবানকে পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি ছিল না বাবা। কোনো গ্যারান্টি নেই। ভগবানকে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। কিন্তু এই কলিযুগে ভগবানকে পাওয়া যাবে তার গ্যারান্টি দিলেন কে? আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে। তিনি বললেন, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। আমার অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। আমার গোরা বড় দয়ার সাগর, আজি অসাধনে চিন্তামণি
বিধি মিলাইল অসাধানে চিন্তামণি বিধি মিলাইল গোরবর দয়াল ঠাকুর আমার গোরবর দয়াল ঠাকুর আমার বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো আমার গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গো গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালো আমার গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গো গোরা বড় আমার বড় ভালোবাসে গো গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গোরা বড় দয়াল ঠাকুর, বড় বড় ভালোবাসে গো আমার গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গো গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গো। তাহলে মা, যে ভগবানকে যাগ যজ্ঞ করে পূজা অর্চনা করে ধ্যান করে ও পাওয়া যেত না, এই কলিযুগে সেই ভগবান তিনি নিজে থেকে ধরা দেওয়ার জন্য এসেছেন। তিনি কলির জীবের দরজায় দরজায় গিয়েছেন, হে কলির জীব তোমরা নাম বলো, আর ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। মাগো, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমরা সমবেত হয়েছি কেন? ভগবানকে পাওয়ার জন্য। তাই শাস্ত্রে কি বললেন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধু সঙ্গ করা, আর সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। এই কীর্তন শুনলে কি হয়? অনর্থ নিবৃত্তি হয়। অনর্থটা কি? ওমা, অনর্থ কি? যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার জমি, আমার পয়সা, আমরা জানি এরা কেউ আমার সঙ্গে যাবে না, অথচ তবুও আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি, আমার জায়গা, আমার জমি। এটাই হলো অনর্থ। আর এই অনর্থ দূর হবে কি করে? যদি সাধু কৃপা করে। সাধু কৃপা হবে না। পঞ্চপাণ্ডব গভীর জঙ্গলের রাস্তা দিয়ে চলেছে, যেতে 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 হঠাৎ বড় দাদা যুধিষ্ঠির মহারাজ বললেন, দেখো তো কোথাও একটু জল পাওয়া যায় কিনা, আমার ভীষণ পিপাসা লেগে গেছে। ভীম বলছে, তুমি চিন্তা করো না দাদা, তুমি এখানে বসো, আমি এখনই দেখছি। তবে দাদা আমার কাছে তো কোনো পাত্র নেই, কোনো গ্লাস ঘটি, কোনো কিছু নেই, তাহলে আমি জলটা আনবো কিভাবে? অর্জুন বলছে, অর্জুন যুক্তি দিচ্ছে, ভীম দাদা তুমি চিন্তা করো না, তোমার গলায় যে উত্তরীয়টা আছে না, তুমি উত্তরীয়টা ভিজিয়ে নিয়ে আসবে আর দাদার মুখে এনে নিগড়ে দেবে, দিলে কিছুটা হলেও দাদার তৃষ্ণা নিবারণ হবে। এইবার ভীম খুঁজতে 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 চলেছে, কোথাও জল পাচ্ছে না বাবা, ভগবানের মায়া, কোথাও জল পাচ্ছে না। যেতে যেতে অনেক দূর গিয়ে দেখছে সামনে পিছনে ডাইনে বামে সব দিকে দেখছে, কিন্তু কোথাও জল পাচ্ছে না। চলতে চলতে হঠাৎ চমকে উঠলেন, এই তো সরোবর, সুন্দর স্বচ্ছ পরিষ্কার কাঁচের মতো জল, এই জল আমি দাদার জন্য নিয়ে যাব। এই বলে ভীম এক পা দুপা করে ঘাটে নেমে জলে হাত দিতে যাবে, এমন সময় কে যেন পিছন থেকে চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, আমার সরোবর, আমার এলাকা, আমার জল, আর আমার এই জলে হাত দিতে হলে আমার চারটে প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি উত্তর না দিয়ে জলে হাত দাও তাহলে তোমার মৃত্যু হতে পারে। ভীম বলছে, আমি দ্বিতীয় পাণ্ডব ভীম, আমাকে প্রশ্ন করো। কি প্রশ্ন?
কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। ভীম কোনো কথার উত্তর না দিয়ে যখন এক পা দুপা করে নেমে জলে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ভীমের মৃত্যু হয়ে গেল। ভীম মরে পড়ে আছে বাবা। এবারে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, ভীম যখন ফিরছে না, যুধিষ্ঠির দাদা বলছে, আচ্ছা অর্জুন, ভীম কি কোনো বিপদে পড়ে গেল, কেন ফিরছে না, তুমি দেখো তো একটু। অর্জুন এইবারে খুঁজতে 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 কোথাও জল পাচ্ছে না, খুঁজতে 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 সেই সরোবর, সুন্দর স্বচ্ছ পরিষ্কার কাঁচের মতো জল, এই জল আমি দাদার জন্য নিয়ে যাব, আমি আগে একটু জল খেয়ে নি, তারপর ভীম দাদাকে খুঁজবো। এই বলে এক পা দুপা করে ঘাটে নেমে জলে হাত দিতে যাবে, এমন সময় পিছন থেকে বলে উঠলো, দাঁড়াও, আমার এলাকা, আমার সরোবর, আমার জল, আর আমার এই জলে হাত দিতে হলে আমার 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই তুই কে রে, আমাকে প্রশ্ন করিস, তুই কে, কি প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। অর্জুন বলছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এই বলে ভীম যখন ঘাটে নেমে জলে হাত দিয়েছে, ভীম নয়, হরি বল, অর্জুন যখন জলে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুনের মৃত্যু হয়ে গেল। অর্জুন মরে পড়ে আছে। এইভাবে 1-2 করে ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই যখন প্রশ্নের উত্তর দিতে পারলো না, সবাই যখন মরে পড়ে আছে, তখন যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে, আচ্ছা এটা কি হচ্ছে, যে যায় সে ফেরে না, এটা কি হচ্ছে, ব্যাপারটা আমায় দেখতে হয়। এই বলে ভীম নিজে হাঁটতে হাঁটতে খুঁজতে 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 সেই সরোবর, সুন্দর কাঁচের মতো পরিষ্কার জল, ভীম যুধিষ্ঠির খুঁজতে 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 সেই সরোবরে গিয়ে যখন নামতে যাবে, সুন্দর পরিষ্কার জল, আগে একটু জল খেয়ে নিন, এই বলে নামতে যাবে, যুধিষ্ঠির, ও মায়েরা, যুধিষ্ঠির, যুধিষ্ঠির মানে কি, যিনি স্থির, যিনি শান্ত। আমাদের সংসারে কোনো গন্ডগোল অশান্তি বেঁধে গেলে আমরা বড় বড় চোখ বার করে জোরে জোরে কথা বলি, আর যুধিষ্ঠির মহারাজ মহাভারতের যুদ্ধেও, কুরুক্ষেত্রের যুদ্ধেও তিনি শান্ত, তিনি স্থির, তিনি নিজেকে কন্ট্রোল করেছেন, তিনি স্থির, তাই তিনি যুধিষ্ঠির। এইবার যুধিষ্ঠির এক পা দুপা করে নেমে জলে হাত দিতে যাবে, এমন সময় পিছন থেকে বলে উঠল, দাঁড়াও, আমার এলাকা, আমার সরোবর, আমার জল, আর আমার এই জলে হাত দিতে হলে আমার 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ হাত জোড়ো করে বললেন, আপনি কে, আপনি প্রশ্নকর্তা, আপনি প্রশ্ন করছেন, আমি আপনাকে তো দেখবো, আপনি কে, দয়া করে আপনি আমার সামনে আসুন। যুধিষ্ঠির মহারাজ যখন হাত জোড়ো করে এইভাবে বলেছে, সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ালো একটা সাদা রঙের বক পাখি। বক পাখিটি বলছে, আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, যদি প্রশ্নের উত্তর না দিতে দিয়ে জলে হাত দাও, তাহলে কিন্তু তোমার ভাইদের মতো অবস্থা তোমার হয়ে যাবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো, চ্যালেঞ্জ করছি না, আমি চ্যালেঞ্জ করতে পারছি না যে আপনার প্রশ্নের উত্তর দেব, তবে আমি চেষ্টা করতে পারি। বলুন কি প্রশ্ন, ওই কি প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। যখন এই কথা বলেছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, আপনার প্রথম প্রশ্ন কি বার্তা, একটু আসতে পারো, আপনার প্রথম প্রশ্ন কি বার্তা, বার্তা মানে খবর। আজকাল আমরা খবরের কাগজ না পড়লেও টিভিতে, মোবাইলে নিউজ খবরটা একটু বুলিয়ে নিন, চোখ বুলিয়ে নিচ্ছে, কি কোথাও বা রাজনৈতিক গন্ডগোল, কোথাও বা খুন, কোথাও বা ঝড় বৃষ্টি, নিম্নচাপ ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখে আমরা ভেবে নিলাম যে বিশ্বের সমস্ত খবর আমার জানা হয়ে গেছে, কিন্তু না, যুধিষ্ঠির মহারাজ বললেন, এগুলো একটাও খবর নয় বাবা, এগুলো খবর নয়। আসল খবর কি? আসল খবর হলো আমরা কেন এখানে এলাম আর কিভাবে এখান থেকে যাব।
ও মায়েরা, কিভাবে আমরা এখানে কিসের জন্য এলাম, কিভাবে এখান থেকে যাব? এই মায়াময় জগতে মায়ের গর্ভকে আশ্রয় করে আমরা কিসের জন্য এখানে এলাম আর কিভাবে এখান থেকে যাব? বক পাখিটি বললেন, বেশ, আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হও। কি আশ্চর্য, কি আশ্চর্য! ও বাবা, আশ্চর্য তো অনেক কিছু আছে। চীনের প্রাচীর, হাওড়ার ব্রিজ, কুতুব মিনার, অনেক আশ্চর্য জিনিস আছে। এখন অনেক অসাধ্য সাধন হচ্ছে, অনেক নতুন নতুন প্রযুক্তি বেরিয়েছে। এখান থেকে চাঁদে পাঠানো হচ্ছে। একটা মেয়ে ছেলে চাঁদে চলে গেল, আর সেখানে গিয়ে 8 দিনের মধ্যে ফেরার কথা, কিন্তু আর ফিরতে পারছে না। যান্ত্রিক গোলযোগে আর ফিরতে পারছে না। বিজ্ঞান কতটা উন্নত দেখুন, ফিরতে পারছে না। সেখান থেকে কিন্তু কথা হচ্ছে যে আমি ফিরতে পারছি না, আমার কোন রকমের মেশিনের গন্ডগোল হয়ে গেছে। এখান থেকেও কথা হচ্ছে। সেই মেয়েটা 8 দিনের পরে ফেরার কথা, কিন্তু 8 মাস পরে তাকে কোন রকম ভাবে ফিরিয়ে আনা। এই কয়েকদিন আগেকার ঘটনা। তাহলে কত অসাধ্য সাধন হচ্ছে, কত নতুন নতুন প্রযুক্তি বেরিয়েছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বললেন, এগুলো একটা আশ্চর্য নয়, এগুলো একটা আশ্চর্য নয় বাবা। আশ্চর্য যদি দেখবেন, চলে যান সবজির বাজারে। সবজির বাজারে গিয়ে দেখবেন মাংসের দোকানে একটা ছাগলকে কেটে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে, আর সেই ছাগলের থেকে মাংস কেটে 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 বিক্রি করছে। আর তার পাশে আর একটা ছাগল নির্বিঘ্নে নিশ্চিন্তে পাতাগুলো চিবিয়ে 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 খাচ্ছে। তার মধ্যে কোনো টেনশন নেই। সে একবার বুঝতে পারছে না যে ওই ছাগলটা শেষ হয়ে গেলে তাকেও মেরে কেটে ঝুলিয়ে দেবে বাবা। তার মধ্যে কোনো টেনশন নেই। আর ঠিক সেই রকম আমারই চোখের সামনে আমার ঠাকুর দাদা মারা গেল, আমার বাবা মারা গেল, আমার আত্মীয় স্বজন এক এক করে সবাই বলছে। আমি একবারও চিন্তা করছি না যে ওদের মতো আমাকেও চলে যেতে হবে। আমার বাবা আমাকে বলতো, বাবা একটু গীতা পড় না রে বাবা শুনি, একটু মহাভারত পড় না রে বাবা শুনি। কিন্তু অল্প বয়স, খেলা করতে যাব, আমি তখন বাবার উপর হেঁকে উঠতাম, তুমি থামো তো, বই পড়া শুনছে। পড় না বাবা, একটু পড় না, একটু শোনাতে পারি। আর আজকে আমি যখন বই পড়তে চাই, তখন মা আমার মুখ ফেটে যায়। কে শুনবে, শোনার লোক নেই। যে শুনবো বলে আমার কাছে বারবার বলেছিল, বাবা একটু বই পড়ে শোনাবে। মা আমি তখন একটু শোনাতে পারি। তাহলে আমার সামনে এক এক করে আমার ঠাকুর দাদা মারা গেল, আমার বাবা মারা গেল, আমার আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। আমি একবারও চিন্তা করছি না যে ওদের মতো আমাকেও চলে যেতে হবে। তাই যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রতিদিন জীবগণ যায় জম ঘরে, শেষে যারা থাকে তারা ইহা মনে করে আমরা চিরজীবী হইব অমর, ইহা হইতে কি আশ্চর্য পৃথিবী। বক পাখিটি বললেন, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এইবার তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হও। তৃতীয় প্রশ্ন, পথ বলি কারে? ওমা, রাস্তা তো অনেক আছে। এই ঢালাই রাস্তা, পথ, পিচ রাস্তার পথ, ইটের রাস্তার পথ, মাটির রাস্তার পথ। কিন্তু মা, এই পথ একটাও আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে না। ঢালাই রাস্তার পথ দিয়ে যান, ভগবানের কাছে পৌঁছতে পারবেন না। পিচ রাস্তার পথ দিয়ে হাঁটতে হাঁটতে যান, ভগবানের কাছে যেতে পারবেন না। তাহলে কোন রাস্তা ধরা উচিত? যুধিষ্ঠির মহারাজ বললেন, মহাজন যেন গত সোহা পন্থা।
একমাত্র সাধুরা যে পথে গিয়েছে সেই পথে আমাদের যাওয়া উচিত বাবা। ভাগবত কি বলছে? প্রশ্নবান যথা সম্ভব। শিব ঠাকুরের দেহে দেখে লক্ষ্য করুন, দেখবেন জীবকে ইঙ্গিত দিয়েছে। তার মতো কেউ আর হয় না। তিনি বড় যোগী, তিনি তত্ত্ববিদ, তার মতো তাত্ত্বিক আর কেউ নেই। তার দিকে চেয়ে দেখুন, শিব ঠাকুরের দেহে কি আছে? শিব ঠাকুরের মাথায় আছে জটা। এই জটা যার মাথায় হয় না বাবা, অনেকগুলো বিক্ষিপ্ত চুল যখন একত্রিত হয় জমাট বাঁধে তখন জটার সৃষ্টি হয়, যেটা শিব ঠাকুরের মাথায় আছে। তিনি সাপের গহনা পরে বিয়ে করতে যাচ্ছেন। চিন্তা করুন মায়েরা, জীবকে কি ইঙ্গিত দিচ্ছেন? যখনই আপনি সংসারের মধ্যে পা রাখছেন তখনই আপনার মাথার উপর আছে কাল সর্প। কি ইঙ্গিত দিচ্ছেন দেখুন। তাই বলছেন মহাজন যেন গত পন্থা। 3 নম্বর প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবার শেষ প্রশ্ন কি? এই জগতে সুখী কে? সুখী কে? অপ্রবাসী অঋণী হয় যেই জন যদ্যপি মধ্যাহ্নে করে শাক অন্ন ভোজন। আপনার অর্থনৈতিক দুর্বলতার কারণে আপনি হয়তো ফুলকপি, বাঁধাকপি, চচ্চড়ি, শুক্তো খেতে পারছেন না। আপনি যদি শুধু শাক ভাত দিয়ে ভাত খান তবু আপনার মাথার উপর যদি ঋণ না থাকে, আপনার যদি কোনো দেনা না থাকে, তাহলে আপনি সুখী। তাহলে একটা জড় জগতে গান আপনাদের মনে করিয়ে দেব। সদ্য প্রয়াত শ্রী মান্নাদের কণ্ঠে আপনারা গানটি শুনে থাকবেন। সুখী হতে কে বা বলো চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকায় আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, বলে যা বলুক লোকে সত্যি কিনা, বলে যা বলুক লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না। তাহলে সুখী কে? যার মধ্যে কোনো ঋণ নেই। এখান থেকে অনেক মায়েরা বাবারা উঠে বলতে পারেন যে বাজারে তো আমার 1 টাকাও ঋণ নেই, অথচ আমি জ্বলে পুড়ে মরছি কেন? ওমা, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 5টা ঋণের দায় আমাদের মাথার উপর আছে। 5টা ঋণ। সেই 5টা ঋণ কি? পিতার কাছে ঋণ, মায়ের কাছে ঋণ, সূর্যের কাছে ঋণ, ঋষির কাছে ঋণ, ভূমির কাছে ঋণ। 5টা ঋণ আমাদের মাথার উপর। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যে মাটিতে ফসল ফলিয়ে আমরা অন্ন খেয়ে বেঁচে আছি, সেই মাটিকে আমরা কি দিই মা? কখনো কপ, কখনো থুতু, কখনো পায়খানা, কখনো প্রস্রাব। যে সূর্যের আলোয় আমরা বেঁচে আছি, সেই সূর্যকে কোনোদিন প্রণাম করে আমরা অর্ঘ্য দিই না বাবা। যিনি দেন আমি তার চরণে প্রণাম করি, কেউ দেয় না বাবা। আর পিতার কাছে মায়ের কাছে ঋণ। ওমা, মায়ের কাছে ঋণ কি বলবো? একটা ঘটনা বলি মা। একটা ছেলের নাম দীপঙ্কর।
সে তার বয়স্ক মাকে বলছে, মা চলো তোমার নবদ্বীপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই বলে ওই দীপঙ্কর মাকে বুঝিয়ে নিয়ে নবদ্বীপে বেড়াতে গেল। আর নবদ্বীপে বেড়াতে গিয়ে বাবা ওই ঘুরতে 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 একটা গাছের তলায় বসে মাকে বলছে, মা তুমি এখানে বসো আর আমি একটু তোমার জন্য খাবার দিই। এই বলে মাকে বসিয়ে রেখে দীপঙ্কর চলে গেল। দীপঙ্কর আর ফিরছে না বাবা। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যাচ্ছে, দীপঙ্কর আর ফিরছে না। তাহলে মা সেখানে সেই গাছের তলায় বসে বসে কাঁদে আর ওই দীপঙ্কর দীপঙ্কর করে। আর যারা যারা মন্দিরে পুজো দিতে যায় বাবা, ওই মন্দিরে পুজো দিতে গিয়ে তারা ওই খাবার দেয়, আর সেই খাবার খেয়ে, সেই প্রসাদ খেয়ে বৃদ্ধ মা সেই গাছের তলায় বসে থাকে। এইভাবে একদিন, দুদিন, 3 দিন করতে করতে 16 দিন কেটে গেল। দীপঙ্কর আর ফিরে এলো না। এইবার শুভঙ্কর বলে একটা ছেলে, তার বাবা মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বাড়িতে আর কেউ নেই। তাহলে শুভঙ্কর ওই বাবা মায়ের বাৎসরিক কাজ করার জন্য ওই মন্দিরে এসে প্রতি বছর পুজো দিয়ে যায়। আর এই পুজো দিতে এসে আর সবাইকে গরিব দুঃখীদের সেবা দিয়ে দিতে দিতে আর দেখতে পাচ্ছে যে গাছের তলায় একটা বৃদ্ধা বুড়ি বসে আছে। ওই শুভঙ্কর ওদের সবাইকে সেবা দিয়ে আর আস্তে 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 ওই সেই বৃদ্ধ মায়ের কাছে গেল। গিয়ে বলছে, মা তুমি এখানে বসে আছো? বৃদ্ধ মা কাঁদছে আর বলছে, বাবা আমার ছেলে আমাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে বাবা, আর ফিরে আসে। সে কি মা, তোমার ছেলে ফিরে এলো না? ও মনে হয় আর আসবে না। তুমি চলো মা আমার সঙ্গে, তুমি আমার বাড়িতে চলো। তখন সেই বৃদ্ধ মা বলছে, বাবা আমার নিজের ছেলে এখানে রেখে চলে গেল, আর আমি কারোর বোঝা হতে চাই না বাবা। জীবনে যে কটা দিন আমি বেঁচে থাকি, আমি এই গাছের তলায় বসে এখানে আমি জীবনের শেষ বাকি দিন কাটিয়ে দেব। না মা, শুভঙ্কর বলছে, মা তুমি চলো আমার সঙ্গে। বৃদ্ধ মা বলছে, না না বাবা, আমি আর কারোর বোঝা হতে চাই না। শুভঙ্কর বলছে, আচ্ছা মা আমি যদি তোমাকে কোনো কাজ দিই তাহলে তুমি যাবে? হ্যাঁ বাবা, তাহলে আমি যেতে পারি। বেশ মা, তুমি আমার বাড়িতে যাবে, 2টো করে রান্না করে দেবে। আমার বাড়িতে কেউ নেই, তুমি রান্না করে দেবে, আমি খাবো, আর তুমি আমার বাড়ি ঘরটার দিকে লক্ষ্য রাখবে। এই বলে যখন শুভঙ্কর নিয়ে চলে গেছে মা, শুভঙ্কর নিয়ে গিয়ে সেই মাকে যত্ন করে রেখেছে। আর মা 2টো করে রান্না করে, আর শুভঙ্কর খায়, আর ওই মা খায়, খেয়ে কাজে চলে যায়। এইভাবে যেতে 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 একদিন সুখের সংসার। একদিন বৃদ্ধ মা বলছে, আচ্ছা শুভ একটা কথা বলবো, বলো মা। আচ্ছা বাবা তুই একটা বিয়ে কর না বাবা, একটা বউ এনে দে না। দেখো মা, আমি এত কাজের মধ্যে এত চিন্তা করে দেখিনি, তবে তুমি বলছো যখন আমি অবশ্যই করে বিয়ে করব। তোমার কোনো মেয়ে সন্তান আছে? হ্যাঁ বাবা, এই রাস্তা দিয়ে একটা মেয়ে যায়, আমাকে মাসিমা মাসিমা করে, খুব বড় ভালো মেয়ে জানিস বাবা। বেশ, এইবার মা সেই মেয়েটির সঙ্গে শুভঙ্করের বিয়ে হয়ে গেল। সুখের সংসার। এক এক করে ওই মায়ের আশীর্বাদে 3টে কারখানার মালিক হয়ে গেল ওই শুভঙ্কর। শুভঙ্কর কারখানার মালিক হয়ে গেল। বাড়িতে বউ, 1 বছরের মধ্যে বাড়িতে এলো একটা ফুটফুটে কন্যা সন্তান। তাহলে বৃদ্ধ মায়ের নাতনি হয়ে গেল। নাতনি বৃদ্ধ মাকে এত ভালোবাসে, আর বৃদ্ধ মা ওই নাতনিকে ছাড়া থাকতে পারে না। আর ওই বৌমাও মাকে খুব সেবা যত্ন করে, মাও বৌমাকে খুব ভালোবাসে। সুখের সংসার। এইভাবে চলতে চলতে মা একদিন শুভঙ্কর বলছে
যে জানো মা, আজকের এই দুর্গা পুজোয় যে বোনাস দেওয়া হবে, আমার এই 3টে কারখানার শ্রমিকদের আমি একসঙ্গে বোনাস দেব। তা বাবা আমার কি করতে হবে? মা, তোমার জন্য তো এত কিছু হলো, তুমি তোমার হাত দিয়ে আমি এই পুজোর বোনাসটা বিতরণ করব, এই পুরস্কারটা বিতরণ করব। এই বলে বিরাট বড় এক মঞ্চ তৈরি করা হলো। আর সেই মঞ্চে 3টে কারখানার শ্রমিকরা একত্রিত হলো। একত্রিত হয়ে সবাই যখন সেই বৃদ্ধ মায়ের হাত থেকে পুরস্কার নিচ্ছে, পুরস্কার নিতে 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 একটা ছেলে এসে হঠাৎ পুরস্কার নিতে এসে মায়ের পা দুটো জড়িয়ে ধরল। মা অন্যদিকে মুখ ফিরল, ছেলেটি পুরস্কার নিয়ে চলে গেল। সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেলে যখন রাত্রে একত্রিত হয়ে সবাই খেতে বসেছে, শুভঙ্কর মাকে বলছে, জানো মা, আজকের একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা বাবা? মা, আমার এই কারখানার শ্রমিক একজন ওই যেতে যেতে আর পথে অ্যাক্সিডেন্ট করেছে। সে কি রে বাবা, অ্যাক্সিডেন্ট করেছে? কি নাম রে বাবা ছেলেটির? জানো মা, ছেলেটির নাম হলো দীপঙ্কর। দীপঙ্কর! মা তৎক্ষণাৎ যেন চমকে উঠলেন। সে কি মা, তোমার শরীর খারাপ নাকি? কি হয়েছে মা? জানিস বাবা, ওই যে দীপঙ্কর, ওই হলো আমার সেই ছেলে যে আমাকে নবদ্বীপে বেড়াতে নিয়ে এসে রেখে চলে গিয়েছিল। এই সেই ছেলে। একটা কথা বলবো বাবা, শুভ, একটা কথা বলবো। আচ্ছা বলো মা। বাবা, আমাকে একবার ওই দীপঙ্করকে দেখতে নিয়ে যাবে? চিন্তা করুন মায়েরা, মায়ের হাত যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল। যে সন্তান মাকে ফেলে রেখে চলে এলো, সেই সন্তানের জন্য মায়ের প্রাণ। বাবা, আমাকে একটু দেখিয়ে নিয়ে আসবি? শুভঙ্কর বলছে, বেশ বেশ মা, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমাকে কিন্তু ফিরে আসতে হবে মা, কথা দাও। হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসবো। এইবার দীপঙ্কর মাকে পাঠিয়ে দিল। শুভঙ্কর হরি বল, মাকে পাঠিয়ে দিল দীপঙ্করকে দেখার জন্য। হসপিটালে বেডে শুয়ে আছে দীপঙ্কর, আর মা দীপঙ্করের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওরে দীপু, তোর বড় বিপদ রে বাবা। আর ওই দীপঙ্কর বেডে শুয়ে শুয়ে মায়ের দিকে অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে দীপঙ্কর। আর দীপঙ্করের চোখ দিয়ে অঝর নয়নে অঝর জল ঝরে যাচ্ছে। মা দীপঙ্করের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর দীপঙ্কর মায়ের দিকে তাকিয়ে আছে। দীপঙ্করের চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ছে। এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো, এই করে
আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে ধুবিনা পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার এ দীপ না জ্বালালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছু আলো। এই করেছ ভালো বিধুরে, বিধুরে, এই করেছ ভালো, এই করেছ ভালো বিধুরে, বিধুরে, এই করেছ ভালো। তাহলে দীপঙ্কর কাঁদছে আর মা হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। এইভাবে সেই দীপঙ্করকে বাড়ি নিয়ে গিয়ে একদিন দুদিন তিন দিন আস্তে আস্তে দীপঙ্কর সুস্থ হয়ে উঠল। এইবার দীপঙ্করকে রেখে সংসার গুছি দিয়ে মা বলছে, দীপু আমি চলে যাব। না না মা, তুমি আমার কথা বলো না মা গো। আমি বড় অপরাধ করেছি মা, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি আমায় ছেড়ে যেও না। ওরে দীপু, আমাকে যে যেতেই হবে। এই বলে মা সবকিছু গুছিয়ে নিয়ে যখন বাইরে বেরিয়েছে, দেখে বাইরে দাঁড়িয়ে আছে 4 চাকা গাড়ি নিয়ে শুভঙ্কর। শুভ, ওই বৃদ্ধ মা তৎক্ষণাৎ ছুটতে 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 শুভর কাছে গিয়ে বলছে, ওরে শুভ, তুই এখানে দাঁড়িয়ে আছিস বাবা? তুই বাড়ির ভিতরে যেতে পারিস নি? মা গো, আমি একদিন এখানে দাঁড়িয়ে নেই মা, আমি এই 3 দিন এখানে দাঁড়িয়ে আছি। ওরে শুভ, তুই 3 দিন বাইরে দাঁড়িয়ে আছিস, তবু ভিতরে যেতে পারলি না। কিভাবে যাব মা, কিভাবে যাব? ও যে তোমার আসল সন্তান মা। না না রে শুভ, ও কথা বলিস না, আসল নকল বলিস না বাবা। যে যে মাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মায়ের আসনে বসাতে পারে, সে যাতা ছেলের মায়ের বাবা, সে কোনোদিন পর হতে পারে না, পর হতে পারে না। ওরে শুভ, তুই আগের জন্মে আমার সন্তান ছিলিস বাবা। ওরে বাবা, ওরে ওরে শুভ, তুই চল বাবা, চল, আর দেরি করবো না। এই বলে শুভ যখন মাকে জড়িয়ে ধরেছে, আজ মার ছেলের মিল হলো। মাকে নিয়ে 4 চাকা গাড়ি করে আজ শুভ বাড়িতে চলে গেল। তাহলে মা কি রকম হয় দেখো, মা কি রকম হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের আমি যে ভক্ত পালাটি আপনাদের সামনে পরিবেশন করব, সেই পালাটির নাম হলো শিলারূপী নারায়ণ। শিলারূপী নারায়ণ, শিলারূপী নারায়ণ। ভগবান বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি। আমি যোগীর হৃদয়ে থাকি। জি করে আমার ও
যে না ছড়ে আমার আমি হয়ে থাকি দাসন। ভগবান কি বললেন? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার আশ আমি হয়ে থাকি সেই ভক্তের দাসের নিবাস। ভগবান এই কথা কেন বললেন? ওমা, মধু আচার্য নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। সেই দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী মাধবী আর একটি মাত্র সন্তান, নাম তার মাধব। অতি দরিদ্র পরিবার, ভিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের সংসার চলে। একদিন মধু আচার্য ব্রাহ্মণ স্নান তর্পণ সেরে ব্রাহ্মণীকে বললেন, মাধবী আমার ভিক্ষার ঝুলিটি আমায় করে দাও, আমি এই মুহূর্তে ভিক্ষায় বেরিয়ে যাব। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মাধবী গৃহ হইতে ভিক্ষার ঝুলিটি নিয়ে এসে মধু আচার্য ব্রাহ্মণের করে দিল। আর মধু আচার্য ব্রাহ্মণ সেই ভিক্ষার ঝুলি নিয়ে আজ ভিক্ষায় চলেছেন। কেমন ভাবে চলেছেন? ভজ মন নন্দ দুলাল, ভজ মন যশোদ গোপাল, ভজ মন আলোক রাখাল, ভজ মন নন্দ দুলাল, ভজ মন যশোদা গোপাল, ভজ মন ভালো হে করুণা ব্রজের কানাইয়া, বেনু বাজাইয়া ও হে দয়াল, করুণা ব্রজের কানাইয়া, করুণে করুণা ব্রজের কানাইয়া, বেনু বাজাইয়া ও হে দয়াল, ভজ মন নন্দ দুলাল, ভজ মন যশোদা গোপাল, ভজ মন ভালো রাখাল, ভজ মন ভালো রাখাল। সুন্দর তনু নীল কমল, রাধিকা সরোবরে দেয় দোল। সুন্দর তনু নীল কমল, রাধিকা সরোবরে দেয় দোল। সুন্দর তনু নীল কমল, রাধিকা সরোবরে দেয় দোল। সুন্দর তনু, সুন্দর তনু নীল কমল, রাধিকা সরোবরে দেয় দোল। নুপুর চরণে বংশী বদনে, নপুর চরণে বংশী বদনে, নুপুর চরণে বংশী বদনে। নপুর চরণে বংশী বদনে, গুরু গায়ে ভজ মন নন্দ দুলাল, ভজ মন যশোদা গোপাল, ভজ মন ভালো রাখাল, ভজ মন নন্দ দুলাল, ভজ মন যশোদা গোপাল, ভজ মন, ভজ মন
এইভাবে হরি গুণগান কীর্তন করতে করতে মধু আচার্য ব্রাহ্মণ আজ ভিক্ষায় চলেছে। যেতে যেতে তিনি চিন্তা করলেন যে আজ আমি কোনো পাড়ার মধ্যে ভিক্ষায় যাব না, আজ আমি ওই বাজারের মধ্যে ভিক্ষায় যাব। এই বলে মধু আচার্য ব্রাহ্মণ ধীরে ধীরে যখন বাজারের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন অদূরে বাজারের মধ্যে এক মাছ বিক্রয়িনী ঝুড়িগুলিকে সাজিয়ে, মাছের ঝুড়িগুলিকে সাজিয়ে নিয়ে মাছ বিক্রয় করতে বসেছেন। আর মধু আচার্য ব্রাহ্মণ বাবা কি দেখলেন? দেখলেন যে সেই মাছের ঝুড়ির পাশে আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি ওই ত্রিভঙ্গ ভঙ্গিমায় নৃত্য করছেন। এই দৃশ্যটি মধু আচার্য ব্রাহ্মণ যখন দেখতে পেলেন, মধু আচার্য ব্রাহ্মণ অতি দ্রুত গতিতে সেই মাছ বিক্রয়িনীর নিকট যেতে লাগলেন। আর যত ব্রাহ্মণ যত কাছে যায় আর আমার ভগবান তত আকৃতিতে ছোট হয়ে যায়। এইভাবে মধু আচার্য ব্রাহ্মণ যখন সেই মাছ বিক্রয়িনীর একদম সন্নিকটে এসে উপস্থিত হয়ে গেলেন, তখন দেখলেন আমার ভগবান যেন কোথায় অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হয়ে গেলেন ভগবান। আর মধু আচার্য ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে মাছের ঝুড়িগুলিকে ওলট পালট করে খুঁজতে লাগলেন, ওলট পালট করতে। মাছ বিক্রয়িনী বললেন, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, আপনার কি হয়েছে? আপনি আমার মাছের ঝুড়িগুলিকে এইভাবে ওলট পালট করছেন কেন? মধু আচার্য ব্রাহ্মণ কোন দিকে কর্ণপাত না করে একইভাবে সেই মাছগুলিকে ওলট পালট করছে। মাছ বিক্রয়ীর তো রাগ হয়ে গেল, ব্রাহ্মণ ঠাকুর আপনিও কি করছেন? আচ্ছা মা, তুমি আমার ভগবানকে দেখেছো? ভগবান? তোমার ভগবানকে আমি দেখবো কেন? আর ভগবান এখানে আসবে কেন? কি করতে আসবে? জানো মা, আমার ভগবান এখানে ছিল, কোথায় যেন মিলিয়ে গেল। এই বলে মধু আচার্য ব্রাহ্মণ আবার খুঁজতে লাগলেন। যতবার মাছগুলিকে উলট পালট করছে আর মাছ বিক্রয়িনী তত রাগান্বিত হয়ে বলছে, আপনি কি করছেন? আমার মাছগুলিকে এমন ভাবে উলট পালট করছেন কেন? এই বলছে আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর খুঁজেই চলেছে, খুঁজেই চলেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ ব্রাহ্মণ ঠাকুর চমকে উঠলেন, এই আমি পেয়েছি, পেয়েছি। মাছ বিক্রয়িনী বলছে, কি পেয়েছেন? কি পেয়েছেন ব্রাহ্মণ ঠাকুর? জানো মা, এই দেখো, এই দেখো, আমি আমার ভগবানকে পেয়েছি। এই বলে আর ব্রাহ্মণ ঠাকুর যখন সেই নুড়ি পাথরটি নিয়ে আর মাছ বিক্রয়িনীর হাতে দিয়েছে, মাছ বিক্রয়িনী বলছে, হাসছে আর বলছে, ব্রাহ্মণ ঠাকুর আমি ঠিক ভেবেছি আপনার মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, এ তো আমার মাছ বিক্রির বাটকারা গো, আমি এই বাটকারা দিয়ে মাছ বিক্রয় করি গো। এটাও একদিনের বাটকারা নয়, এ আমার 7 পুরুষের বাটকারা। জানো ব্রাহ্মণ ঠাকুর, এই বাটকারার কি গুণ আছে? কি গুণ আছে মা? 100 থেকে 1 কেজি পর্যন্ত মাছ আমি বিক্রয় করি এই একটা বাটকারা দিয়ে। 100 মাছ হলে 100, 1 কেজি হলে 1 কেজি, একটু কমও হবে না, একটু বেশিও হবে না। আচ্ছা মা, তোমার ওই নুড়ি পাথরটি আমায় দেবে? না ব্রাহ্মণ, এই বাটকারা যদি আমি দিয়ে দিই তাহলে আমি মাছ বিক্রয় করব কেমন ভাবে? আচ্ছা মা, আমি যদি বাজার থেকে 100 থেকে 1 কেজি পর্যন্ত বাটকারা যদি তোমার কিনে এনে দিই, তাহলে তুমি আমাকে এই নুড়ি পাথরটি দেবে মা? একে তো বৃদ্ধ ব্রাহ্মণ, তার উপর কাকুতি মিনতি করছে, তাই মাছ বিক্রয় নিয়ে চুপ করে থাকতে পারলেন না। বেশ ব্রাহ্মণ ঠাকুর, আপনি নতুন বাটকারা নিয়ে আসুন আর এই নুড়ি পাথরটি নিয়ে যান। তখন সঙ্গে সঙ্গে
ব্রাহ্মণ ঠাকুর বাজার থেকে নতুন বাটখারা নিয়ে ওই মাছ বিক্রয়ীকে দিলেন। আর মাছ বিক্রয়ী সঙ্গে সঙ্গে ওই নুড়ি পাথরটি ব্রাহ্মণ ঠাকুরের করে দিলেন। এইবার ব্রাহ্মণ ঠাকুর সেই নুড়ি পাথরটি বুকে জড়িয়ে ধরে মনের আনন্দে আর হরি গুণগান কীর্তন করতে করতে আর ভিক্ষায় নাই গিয়ে গৃহের দিকে ফিরলেন। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ হরি মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম নাম সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব কৃষ্ণ মধু মাখা এই সানি পা সানি মাপানি গগা মবনি মবগা মারে গাছা পানি সারে গা মারে গাছা পানি সরে পানি সরে গা মারে গাছা সাসানি মবনি মবগা গরে গজা পানি সরে গা মারি গসা জপরে মনে জপরে সোনা জপরে মনে জপরে সোনা সুধা কৃষ্ণ মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু মাখা কৃষ্ণ এই নাম জপ হলো আপনারে ভুলে যাই তৃষা প্রেম পারাবারে। এই মধুমাখা কৃষ্ণ নাম এই হরি নাম এই নামে জপিলে হবে আপনারে
যে ব্যথা প্রেম পরাবারে জপরে মন জপরে জপরে রসনা জপরে মন জপরে জপরে রসনা সুধা কৃষ্ণ কৃষ্ণ জপ জপরে 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 মধুমাখা কৃষ্ণ না এই হরি নাম একবার জপরে 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 এইভাবে যখন মধু আচার্য ব্রাহ্মণ সেই নুড়ি পাথরটি বুকে জড়িয়ে ধরে গৃহের দিকে চলেছেন, এমন সময় সেই মাঝ বিক্রয়িনী পিছনে পিছনে ছুটতে 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 আসছে। ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর বলে ডাকিতে লাগিল। ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর বলে ডাকিতে লাগিল। দাঁড়াও ওই ব্রাহ্মণ ঠাকুর তুমি দাঁড়াও। ব্রাহ্মণ ঠাকুর বলছে, আমি তো তোমার বাটখারা কিনে দিয়ে এলাম, আবার কি দরকার? না 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 না, ও কথা নয়, ও কথা নয়। ব্রাহ্মণ ঠাকুর, আমার একটা কথা বড় জানার ইচ্ছা হচ্ছে। আচ্ছা, আপনার ঠাকুর তো থাকার কথা মন্দিরে, কিন্তু ঠাকুর কেন আমার মাছের ঝুড়ির ভিতরে এলো? আর ঠাকুর বা নুড়ি পাথর হলো কখন? ব্রাহ্মণ ঠাকুর বলছে, ও এই কথা তুমি শুনবে? বেশ,